ড্রাগন ফল পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এতে আছে ভিটামিন সি, ফাইবার, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং প্রোটিনের উপাদান এত বেশি আছে, চুল ও ত্বকের জন্য অপরিহার্য। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। এই ড্রাগন ফলের শেক একবার যদি আপনারা খান, বারবার খেতে চাইবেন। আপনারা জানেন, হৃদরোগ, ডায়াবেটিস এবং হজমের সমস্যা সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে এই সাহায্য করে ড্রাগন ফল। এতে আছে খুব কম পরিমাণে ক্যালোরি, যা ওজন কমাতেও সাহায্য করে। ড্রাগন ফ্রুট অন্যান্য পাকা ফলের মতোই শুধুই খাওয়া যায়। এটা আপনাদেরকে শর্ট ভিডিওয়ে দেখিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। একটু আজ অন্যভাবে করব, তার জন্য আমি এখানে কতগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এগুলো 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। কী কী ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন। এখানে খুব কম পরিমাণে করব, সেই জন্য আমি কম পরিমাণে ড্রাই ফ্রুট নিয়েছি। কয়েকটা নিয়েছি কিশমিশ, কয়েকটা কাজু, 2টো আমন্ড, 2টো পেস্তার খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ড্রাই ফ্রুটে একটা পুষ্টিগুণ আছে। এরকম একটা ড্রিঙ্ক যদি বাচ্চাদের দেওয়া হয়, তাহলে কিন্তু বাচ্চাদের পুষ্টি বজায় থাকবে। শুধু বাচ্চারা বলবো না, প্রত্যেকেরই খেতে পারেন এরকম একটা ড্রাগন শেক বা ড্রিঙ্ক। 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি, আমন্ডটা খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এবার এটা গ্রাইন্ডারে দিয়ে নেবো। আমি 1 গ্লাস করছি, ওই জন্যে ফ্রুটের পরিমাণে কম আছে। আর বাচ্চাদের কথা ভেবে আমি ড্রিঙ্কটা বানাচ্ছি, সেই জন্য আমি ড্রাগন ফ্রুটটা হাফ নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো চিনি দিচ্ছি না, তার জন্য আমি কিন্তু মিষ্টির জন্য খেজুরটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা খেজুরের পরিবর্তে চিনি দিতে পারেন। আর আপনাদের বাড়িতে যে কোনো ড্রাই ফ্রুট থাকলে সেখানে দিতে পারেন। দেখুন, আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। দুটো একটা দানা দানা রয়েছে ড্রাই ফ্রুটে, আমি আর একটু গ্রাইন্ড করে নেব। দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। একটা বড় পাত্রে ঢেলে নেব। আপনারা যদি বড়দের জন্য করতে চান, তাহলে কিন্তু একটা ড্রাগন ফ্রুট দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ড্রাগন ফ্রুট জুসটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। গ্রাইন্ডারটা একটু ঠান্ডা দুধ দিয়ে আমি ধুয়ে নেব। জলের পরিবর্তে আমি দুধ দিয়ে ধুয়ে জলটা আমি ড্রাগন ফ্রুটের ড্রিঙ্কের সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের দুধ ব্যবহার করতে পারেন। ঠান্ডা দুধ দিয়ে যদি বানানো হয়, গরমের দিনে টেস্টটা খুব ভালো লাগবে। আর আপনারা চাইলে বরফও দিতে পারেন, তার জায়গায় ঠান্ডা জলও দিতে পারেন। তখন ড্রাগন ফ্রুটের পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম রান্নার ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এত সুন্দর ড্রিঙ্কটা টেস্ট হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাতে পারবেন না। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, পছন্দ হবে এই ড্রিঙ্কটা। বাচ্চারা তো প্রেমে পড়ে যাবে এই ড্রিঙ্কের। আমি এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম না, আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে, লোভনীয় কালার আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।